চাল আমদানি শুরু হওয়ার নওগাঁয় কমেছে ধানের দাম। প্রকারভেদে সব ধরনের ধানের দাম মণ প্রতি 50 থেকে 100 টাকা কমেছে। ধানের দাম কমায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, চাল আমদানি নিয়ে কৃষকরা কি বলছেন? রাত্রি গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম কমেছে মনে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে এক মাসের ব্যবধানে কমেছে সর্বোচ্চ প্রকারভেদে 150 টাকা পর্যন্ত। আর এর কারণটা হচ্ছে যে চাল আমদানি শুরু থেকে ধানের বাজারে একটি প্রভাব পড়েছে। আর এই কারণে আসলে কৃষকরা অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা চকগৌরী হাট, এই হাটে ধানের দামের কথা যদি বলি যে এখানে B49 ধান বিক্রি হচ্ছে 1450 থেকে 80 টাকা। স্বর্ণা 5 ধান বিক্রি হচ্ছে 1350 থেকে 1380 টাকা। সবচেয়ে বেশি দামের যে ধান আতপ ধান বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা পর্যন্ত। আর এই আতপ ধানের দরপতন সবচেয়ে বেশি হয়েছে, কারণ এক মাসের ব্যবধানে এই ধানের দাম কমেছে মনে প্রায় 250 থেকে 300 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রায় 2250 থেকে 2300 টাকা পর্যন্ত এক মাস আগেও এই ধান বিক্রি হয়েছিল। এছাড়া বড় মৌসুমে যেই পুরনো ধান রয়েছে কাটারি ভোগ জিরাশাল, সেই ধানের দামের তেমন একটা প্রভাব পড়েনি বা দাম তেমন একটা কমেনি বলে জানা গেছে। এখানে বিক্রি হচ্ছে এইসব ধান 1800 থেকে 1900 টাকা পর্যন্ত। আর কৃষকরা বলছেন যে যেহেতু ধানের দাম কমছে, এতে করে তাদের দুশ্চিন্তা বেড়েছে, কারণ তারা বলছেন যে তাদের ঘরে এখন ধান প্রায় শেষের দিকে, কারণ যেটুকু ধান রয়েছে এইসব ধান বিক্রি করে এখন তারা ইরিগুলো ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু ধানের দাম কমে গেছে, এতে করে তাদের ধান বেশি পরিমাণ বিক্রি করতে হচ্ছে। তারা জানিয়েছেন যে এদিকে ইরিগুলো মৌসুমে ধান রোপণ করতেও খরচ কিছুটা বাড়ছে, যার কারণে আসলে দুশ্চিন্তা অনেকটাই বেড়েছে। কৃষকরা বলছেন যে যেহেতু চাল আমদানি হচ্ছে, চাল আমদানির পরিমাণ যদি একটু কমানো যেত, অর্থাৎ সামঞ্জস্যভাবে যদি সেটা করা যেত, তাহলে ধানের বাজার এবং চালের বাজার অনেকটাই ঠিক থাকতো। এতে করে কৃষকরা অনেকটা লাভবান হতো। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তিনি স্বর্ণা 5 ধান 8 মণ নিয়ে এসেছেন। গত এক সপ্তাহ আগেও ওই স্বর্ণা 5 ধান তিনি বিক্রি করেছিলেন 1440 থেকে 50 টাকা মণ। সেই ধান আজ তিনি বিক্রি করছেন 1350 টাকা মণ দরে। এই যে ধানের যে একটি প্রায় 80 থেকে তিনি 100 টাকা ধানের দাম কম পাচ্ছেন, এতে করে তিনি অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন। আর এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কিছুদিন আগেও আসলে কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় হাটে ধানের পরিমাণ কম নিয়ে এসেছিল, যার কারণে তাদেরকে বাধ্য হয়ে চড়া দামে প্রতিযোগিতা করে ধান কিনতে হয়েছিল। কিন্তু এখন যেহেতু ধানের পরিমাণ ঠিক আগের মতোই, অর্থাৎ কম পরিমাণ এসেছে, এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা ধান কিনছেন এবং এইসব ধান সাতলে তারা সরবরাহ করছেন। তবে আমদানির কারণে এই ধান কেনার পরও আসলে ধান থেকে চাল তেমন উৎপাদন করছে না, কারণ তাদের কাছে যেসব ধান রয়েছে সেসব আগের ধান মজুত থাকার কারণে তারা কম পরিমাণ চাল উৎপাদন করছেন। আর নওগাঁ জেলায় এবছর প্রায় 1,96,000 হেক্টর জমিতে ইরিবোরো ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 8,60,000 টনের মতো ধানের উৎপাদন হবে। তবে এই ধান বাজারে আসার পর দেখা যাবে যে ধানের দাম কিছুটা সামঞ্জস্য থাকবে। তবে এই ছিল আমার কাছে ধানের দাম নিয়ে সবশেষ। নওগাঁয় কমেছে ধানের দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী।